যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার পরিবেশ বিকৃত হয়েছিল। কি হয়েছিল? ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে নৈরাজ্য ছিল। কি ছিল? নৈরাজ্য ছিল। তৎকালীন সন্ত্রাসী ছাত্র নেতারা তারা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা থেকে ভাগ নিত। এটা কি তোমরা জানো? কলেজ ফান্ডের টাকা থেকে ছাত্র নেতাদেরকে টাকার ভাগ দেওয়া হতো। এটা কি তোমরা জানো? আচ্ছা, এরকম ঘটনা অ্যাভেলেবেল আছে। সেই দিকে আমরা না যাই। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে বাইক শোডাউন, মেয়েদেরকে উত্ত্যক্ত করা, সবাইকে মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করা, এই পরিবেশ ছিল না? আজকে যদি এখানে একটা বড় সমাবেশ হইতো, সবাইকে সেখানে যাওয়া বাধ্যতামূলক, টিচার থেকে শুরু করে সকল ছাত্রদের সেখানে জোরপূর্বক নেওয়া হতো, তাই না? কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 15.5 বছর এই দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য জেল জুলুম অত্যাচারের মাধ্যমে, গুম খুনের মাধ্যমে, ত্যাগ শিকারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের সেই কলুষিত ছাত্র রাজনীতিকে ভুলে গিয়ে, বিষয়টা তোমাদেরকে খেয়াল করার জন্য অনুরোধ করছি, অতীতের কলুষিত ক্যাম্পাস ভিত্তিক বিশৃঙ্খলার রাজনীতি বাদ দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব এবং সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পরিচালিত করবে। সবাই কি বুঝতে পেরেছ? অর্থাৎ ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিরকম হবে এটা সিদ্ধান্ত নেবে এখানকার শিক্ষার্থীরা। আগে ছাত্র নেতারা বা ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাস নিয়ন্ত্রণ করতে, এখন নিয়ন্ত্রণ করবে ছাত্রছাত্রীরা, সাধারণ শিক্ষার্থীরা। ক্লিয়ার? কিন্তু এই ক্যাম্পাসে যদি ছাত্র দলের কোন কর্মীর মাধ্যমে এই যে সিদ্ধান্ত হলো এখন, বা আমরা যে মেসেজটা তোমাদেরকে দিয়েছি, এটার যদি কেউ বিঘ্ন ঘটায়, এটা যদি কেউ না মানে ছাত্র দলের কোনো কর্মী, তাকে আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং আগামী দিনে ছাত্র দলের নেতৃত্ব বাছাই হবে মেধাভিত্তিক শিক্ষার্থীদের সাথে, যাদের সম্পর্ক, যে সকল ছাত্র দলের কর্মীরা শিক্ষার্থীদের অধিকার আদায় নিয়ে কাজ করে, ক্যাম্পাসের শিক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখে এবং শিক্ষকদের সাথে ভালো আচরণ এবং সার্বজনীন গ্রহণযোগ্য নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্রদল তার নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। এই ছাত্রদল প্রতিষ্ঠা হলেই যে তাকে সবার মানতে হবে সেটা কিন্তু নয়। সেই ছাত্র নেতা, সেই ছাত্রদলের দায়িত্বশীল কর্মী, সাধারণ শিক্ষার্থীদের তারা তাদের মৌলিক অধিকার এবং তাদের প্রয়োজনের অনুযায়ী দায়িত্ব পালন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতীতের সেই কলুষিত রাজনীতির অধ্যায়ের আমাদের অভিজ্ঞতা রয়েছে। আমরা সেটিকে সম্পূর্ণভাবে বর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি শৃঙ্খল শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য কাজ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার জুলাই আগস্টে যখন ছাত্ররা সর্বপ্রথম কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমে আসে, তখন তাদের উপরে নির্মমভাবে নির্যাতন এবং তাদেরকে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে দমন করা হয়েছিল, তাই না? এই আন্দোলনে 1600-র অধিক, কত 1600-র অধিক আমাদের ছাত্র জনতা মারা গিয়েছে। কতজন ছাত্র জনতা মারা গিয়েছে? সেই ধারাবাহিকতায় গত 2 দিন আগে চট্টগ্রামের আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছিল। যে 6 জনকে শনাক্ত করা হয়েছিল তারা সবাই সন্ত্রাসী ছাত্রলীগ সংগঠনের কর্মী এবং ইসকনের ব্যানারে তারা বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের দাবিদারি মানবে না। এটা কি সবাই একমত?
বাংলাদেশ স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে আমাদের সবকিছু স্বতন্ত্র। আমরা 1971 সালে একটি দেশ থেকে শোষণ মুক্ত হয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশ আমাদের বন্ধু হতে পারে, কিন্তু প্রভু হতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের বাহিরে আমার বন্ধু রয়েছে কিন্তু আমাদের প্রভু নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, এই যে 1600-র অধিক ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা যেই রাষ্ট্র পেয়েছি, সেই রাষ্ট্রকে তো অতীতের মতো আমরা চলতে দিতে পারি না। পারি, আমাদেরকে ভবিষ্যতে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসাবে দাঁড়াতে হবে। সেজন্য আমাদের শিক্ষার্থীদের অনেক দায়িত্ব রয়েছে। কি রয়েছে? দায়িত্ব রয়েছে। যেহেতু আমি আগেই বলেছি, বাংলাদেশের ইতিহাস শিক্ষার্থীদের ইতিহাস। কাদের ইতিহাস? বাংলাদেশের ইতিহাস হচ্ছে শিক্ষার্থীদের ইতিহাস। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। রাষ্ট্রের মালিক কে? রাষ্ট্রের মালিক কোনো রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দল নয়, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। জনগণের ভোট অধিকারের মাধ্যমে তারা তাদের স্বাধীনভাবে ভোট অধিকারের মাধ্যমে তারা সরকার নির্বাচিত করবে এবং জনগণের সেবা করবে। হিসাবটা কি তাই ছিল না? কিন্তু দীর্ঘ 15 বছরে আমরা একটি ভোটবিহীন সরকার দেখে এসেছি। যেই ভোট প্রক্রিয়া ছিল দিনের ভোট রাতে, তাই না? এবং বিরোধী দলকে, বিরোধী মতকে দমন পীড়নের মাধ্যমে একটি একক নির্বাচন ব্যবস্থা আমরা দেখেছি।